জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। কোথা থেকে ফোন আসছে? শ্বশুর বাড়ি। হ্যালো, তুমি কোথায়? আমি একটা কাজে এসেছি। আর স্বয়ম্ভু কোথায়? স্বয়ম্ভু আমার সাথেই আছে। ও, তা কাজটা কি জানতে পারি? একটু ব্যক্তিগত, আমি আপনাকে পরে সব বলবো। সে সুযোগ বোধহয় আর পাবে না। কেন? তোমাদের বিদায়ীর ব্যবস্থা হয়েছে, তোমার বাবা মার সঙ্গে কথা হয়েছে। তোমরা এই বাড়ি থেকে সোজা হয় তোমার নিজের বাড়ি যাবে, না হয় স্বয়ম্ভূর পিত্রালয়ে যাবে, তোমার শ্বশুরালয়। তা বিদায়ের ব্যবস্থাটা কে করলো? স্বয়ং রাজনাথ মুখার্জি। আমি এখানে কুলোটুলো সাজাচ্ছি, বরণডালা সাজাচ্ছি, তোমরা এসো, একেবারে মায়ের মতো বিদায় দেব তোমাকে, চিন্তা নেই। সে তো দিতেই হবে। দিতেই হবে মানে? কিছু না, আপনি কুলো সাজান আর ওই রাজনাথ মুখার্জি মানে সরি রাজনাথ আঙ্কেলকে বলবেন তৈরি থাকতে। কেন? এক যাত্রায় কি করে পৃথক ফল হয়? তুমি কি বলছো বুঝতে পারছি না। আমি আপনাকে পরে সব বুঝিয়ে দেব। কি হলো? কি বিদায়ের ব্যবস্থা হচ্ছে। কি? হ্যাঁ, মেয়ে বিদায়। শ্বশুর বাড়ি থেকে মেয়ে বিদায়। বৌমা বিদায় তো হয় না, হবেও না। শ্বশুর বাড়ি থেকে বৌমা বিদায় হবে না, মাই ডিয়ার মাদার ইন ল। ইয়াস, কি হলো? এখনো তো কোনো খবর এলো না। উনি গেলেন কোথায়? শো তো এতক্ষণে শেষ হয়ে যাবার কথা। দুপুরবেলায় শো ছিল, আমি খবর নিয়েছি। পাশেই এক জায়গায় নাম গান হচ্ছিল, সেখানেই উনি বাজাতে গেছিলেন। কিন্তু সেও তো এতক্ষণে শেষ হয়ে যাবার কথা। তাহলে উনি গেলেন কোথায়? ও সমরেশ, তুমি লিখছো? পরে লিখো। ওঠো। মানে ওঠো, আমরা বেরোবো, রেডি হও, ওঠো। প্লিজ হাতটা ছাড়ুন। হাতটা ছাড়বো মানে? হাতটা কেউ ছাড়ার জন্য ধরে নাকি? চলো রেডি হও। কেন? আমরা শপিং এ যাব, জুয়েলারি শপিং করব। জুয়েলারি শপিং করবেন? কিসের জুয়েলারি? বাহ, জুয়েলারি কিনবো না? সমরেশ, বিয়েটা কি জুয়েলারি ছাড়া হয়? তা আবার যাত্রার বিয়ে নয়, দিব্যা সেনের বিয়ে বলে কথা। দেখুন, আপনি কি বলতে চাইছেন আমি কিছু বুঝতে পারছি না। এই শোনো, তুমি না আমাকে এবার আপনি আগে করাটা বন্ধ করো। এবার থেকে তুমি আমাকে তুমি বলো। সাহিত্যিক। ওয়েলকাম ওয়েলকাম মাই ডিয়ার স্বয়ম্ভু। আসুন বড়শালী, আসুন। তোমার গলায় জামাই বাবা জীবন একটু বিদ্রুপের সুর পাচ্ছি। তা বিদ্রুপের সুর পাবেন না তো কিসের সুর পাবেন? আপনার সব লীলা খেলা শেষ ম্যাডাম জগদ্ধাত্রী সান্যাল। লীলা খেলা শেষ মানে? লীলা খেলা শেষ মানে ভেরি সিম্পল। তোমার এবার এ বাড়ি থেকে বিদায়ের পালা, ফ্রি অফ কস্ট, একেবারে নিখরচায়। তোমার এই বাড়িতে বিয়ে হলো, এই বাড়িতে ফুলসজ্জা হলো, ভাত কাপড় হলো, এবার এখান থেকে বিদায়টা হয়ে যাক।
সোজা বাপের বাড়ি, লক্ষ্মী মেয়ের মতন। কোনো ঝামেলা নয়, কোনো অশান্তি নয়। অনেক অশান্তি করেছো, অনেক ঝামেলা করেছো, অনেক কিছু করেছো, অনেক অপমান করেছো। এই বাড়িতে পুলিশ এসেছে, ধরপাকড় চলেছে। আমার বরকে 36 ঘন্টার ওপর নরক যন্ত্রণা সহ্য করতে হয়েছে। এখনো থানায় হাজিরা দিতে যেতে হয়, শুধুমাত্র তোমার জন্য। তাই তোমাকে মুখার্জি পরিবার ছেড়ে বিদায় নিতে হবে। এটা এই পরিবারের সকলের সিদ্ধান্ত। জগদ্ধাত্রী, কিছু চিন্তা করো না, তোমার পরিবারের সকলের সাথে কথা হয়ে গেছে। তোমার মায়ের সাথেও কথা হয়েছে, তিনি কনসেন্টও দিয়েছেন। আর তাছাড়া সত্যিই তো, মেয়ে এখানে থাকবে কেন? সে তো তার শ্বশুর বাড়িতে থাকবে, হ্যাঁ তাই না? স্বয়ম্ভু, ওই জগদ্ধাত্রীর শ্বশুর বাড়িটা কোথায়? মানে তোমার বাবার বাড়ি? ঠিকানা দিয়ে দেবো, একদিন এই ঘরে দাঁড়িয়ে ঠিকানা দিয়ে দেবো। কিন্তু ঠিকানার বাবার নাম দেখলে আপনারা চমকে উঠবেন না তো? হাত জোর করার কি আছে? তোমরা বলেই সহ্য করছো, আমি হলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতাম। দেবদা, দাঁড়ান দাঁড়ান, আপনি এই কথাটা বলছেন? আপনাকে দেখে তো গিরগিটিও লজ্জা পেয়ে যাবে দেবদা। এই, তুমি কি বলতে চাইছো? হ্যাঁ হ্যাঁ চাঁদ বদন, ওনাকে দেখে গিরগিটিও লজ্জা পেয়ে যাবে। এই লোকটাকে দেখে রাখুন, একটা সাংঘাতিক লোক। কালকে রাত্রে আমাকে ফোন করে করিডোরে এনে বললেন স্বীকারোক্তি দেবেন। উনি নাকি খুব বিপদে আছেন, ওনাকে কেউ মেরে ফেলতে চাইছে। আর আজকে আপনি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে চাইছেন। কাল আমি না থাকলে আপনি লাশ হয়ে পড়ে থাকতেন। আপনার বডিটা এতক্ষণে পোস্টমর্টমে চলে যেত। কি বলছো তুমি জগদ্ধাত্রী? দেবু, ও কি বলছে? ও কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি আবার নতুন করে গল্প শুরু করলে নাকি? শোনো, কোনোভাবেই কোনো অজুহাতেই তুমি এখন আর এই বাড়িতে থাকতে পারবে না। হ্যাঁ, কোনো প্রশ্নই নেই। এই জগদ্ধাত্রী, তুমি প্লিজ তোমার এই গল্প বানানোগুলো বন্ধ করো। গল্প নয়, এটাও ফ্যাক্ট। আমাকে উনি ডেকেছিলেন এই ড্রয়িং রুমে, তারপর একজন আততায়ী ওনাকে। স্টপ ইট প্লিজ, আর কোনো কথা বলো না। ইটস ইনাফ। নো, আই উইল নট। আপনাদের সকলের এটা জানা উচিত যে কালকে রাত্রিবেলা এখানে স্বয়ং রাজনাথ মুখার্জি ছিলেন, এখানে দেবুদা ছিলেন এবং এখানে। শাট আপ, জাস্ট শাট আপ। অনেক হয়ে গেছে। আপনার কাছে কি প্রমাণ আছে? তখন থেকে শুধু গল্প সাজিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এবার ড্যাডিকে নিয়েও আষাঢ়ে গল্প ভাবছে। না না না, ওয়েট ওয়েট ওয়েট, প্রমাণ তো আছে, প্রমাণ আছে। উৎসব, লক্ষণকে বলো ক্যামেরার ফুটেজটা নিয়ে আসতে। কি হয়েছে? কি হলো বলো তো ব্যাপারটা স্বয়ংভু?
কালকে রাত্রে দেবুদা ফোন করে স্বীকারোক্তি দিতে চাইলো, করিডোরে এলো, তারপর একজন আততায়ী দেবুদাকে মারার চেষ্টা করলো। দেবুদা, দেবুদা, দেবুদা! একটা ধারালো অস্ত্র দিয়ে দেবুদাকে খুন করার চেষ্টা করলো। আমি দেবুদাকে বাঁচালাম। তারপর আজকে দেবুদা পুরো 360 ডিগ্রি ঘুরে গেল। ঘুরে গিয়ে দেবুদা বলছে নাকি এরকম কোনো ঘটনাই ঘটেনি। তোমার একটাই ভুল হয়েছে, সিসিটিভি ক্যামেরাগুলো অফ করে দিয়েছো। কি জানি, হয়তো এটাই সাপে বর হয়েছে। মানে কিছুই না স্বয়ম্ভু, উপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন। আমি যে সত্যি বলছি সেটা প্রমাণ হতে পারে একমাত্র যদি এখান থেকে পাঠানো ব্লাড স্যাম্পলগুলোর সাথে মেননের ব্লাড স্যাম্পলটা মিলে যায়। হ্যাঁ সাধুদা, কি কালবোসের বাড়িতে কালবোসকে অর্ধমৃত অবস্থায় পাওয়া গেছে? কি বলছো কি? স্বয়ম্ভু, কালবোসের বাড়িতে কালবোসকে অর্ধমৃত অবস্থায় পাওয়া গেছে। চলো। কোথায়? আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। লেটস মুভ। বেরোবে মানে? আরে নিচে গোটা পরিবার বসে আছে, তুমি ওখান দিয়ে কি বলে বেরোবে? রাইট রাইট, আমি কি বলে বেরোবো? কি বলে স্বয়ম্ভু, একটা কাজ করো তো। কি? তুমি যে কোনো একটা মিউজিক চালাও, আমি গান শুনছি, রেডি হচ্ছি। গান শুনছি, রেডি হচ্ছি মানে স্বয়ম্ভু তোমার আরেকটা ফোন দাও তো। কি করলে? গানটা চালিয়ে রাখি। আর মানুষটা মরে গেল নাকি? আঙ্কেল, আঙ্কেল! তোমাকে উনি আঙ্কেল বলতে বারণ করেছিলেন, মামা বলতে বলেছিলেন। কালু মামা, কালু মামা, কালু মামা! তোমরা এসেছো। আমার বোধহয় সময় ফুরিয়ে এলো। না না, আপনি চিন্তা করবেন না, কিচ্ছু হবে না। আপনাকে বাঁচতে হবে তো। আপনি না বাঁচলে আমি আমার জন্ম বৃত্তান্ত আমি গোটা পৃথিবীর কাছে প্রমাণ করতে পারবো না। প্রমাণ করতে পারবো না যে আমি রাজনাথ মুখার্জির সন্তান। উনি আপনার চেষ্টা করছেন আমাকে জালিয়াত প্রমাণ করার। আমার কষ্ট হচ্ছে। এই অবস্থায় আপনি আমাকে ছেড়ে যাবেন না মামা। একমাত্র আপনিই ভরসা আমার। স্বয়ম্ভু, সরো, ওদের যেতে দাও। জান, কি মনে হচ্ছে, বাঁচবে কি বাঁচবে না? তবলার হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। সেন্সারি ছিলেন। আমি যখন এসেছি তখন অজ্ঞান ছিলেন। ইন্টারনাল হ্যামারেজ যদি না হয়ে থাকে তাহলে বেঁচে যাবে, আদারওয়াইজ। উনি মরে গেলে তো আমি শেষ। আমার নিজের জন্ম বৃত্তান্ত আমি কিচ্ছু প্রমাণ করতে পারবো না। গোটা পৃথিবীর লোক আমার দিকে আঙুল তুলে বলবে আমি একটা। চুপ! একটা কোনো খারাপ কথা না। স্বয়ম্ভু, তুমি তো ফাইটার। তুমিই তো বলেছিলে আমরা প্রত্যেক দিন লড়াই করি, আমরা অপরাধকে মারি, অপরাধীকে নয়। স্বয়ম্ভু, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার বাবার মধ্যে যে অপরাধীটা লুকিয়ে আছে আমি তাকে টেনে হিঁচড়ে বার করে দেব। এই মানুষটাকে আমাদের ফিরিয়ে আনতেই হবে। আর বাবা, উনি তো মানতেই চান না আমি ওনার ছেলে হই। উনি তো আমার বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস পুড়িয়ে দিয়েছেন। আর যা ছিল ওই কালু মামার কাছে ছিল, সেটাও যদি হারিয়ে যায়, যদি না পাওয়া যায়। পাওয়া যাবে না কেন বলছো স্বয়ং? কেন বলছি বুঝতে পারছেন না? যারা ওনাকে মারতে এসেছিল তাদের একটাই ইন্টেনশন ছিল, আমার মনে হয় ওর এই ডকুমেন্টস গুলো হাতাতে এসেছিল।
আর এটা আমি কনফার্ম যে ওদের রাজনাথ মুখার্জি পাঠিয়েছে। প্লিজ এখনই কোনো কনক্লুশনে এসো না। সাধুদা, সাধুদা আপনি তো বলেছিলেন বাড়ির বাইরে পুলিশ পোস্টিং আছে। কিন্তু শব্দ জব্দ দিয়ে তো জগদ্ধাত্রীকে জব্দ করা যাবে না। আশ্চর্য, এত লেট করছে কেন? কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ সত্যি তো অনেক। গান চলছে। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী! ছেড়ে দাও, নক করো না। মেয়েদের রেডি হতে একটু টাইম লাগে। বাবা, তাহলে এত টাইম? ও তো আর বিয়ে করতে যাচ্ছে না, বিদায় হচ্ছে। এত টাইম নিচ্ছে কেন? আমার খুব ভয় লাগছে। আমার মনে হচ্ছে আমাকে মেরে ফেলে দেবে। আমি কিছু কথা বলতে চাই। আমার হেল্প চাই। জগদ্ধাত্রী, তুমি একমাত্র আমাকে হেল্প করতে পারবে, এটা আমার বিশ্বাস। কেন জানি না, কিন্তু এটাই আমার বিশ্বাস। অতিথি আসবেন নাকি? কোনো বিশেষ অতিথি? দরজা খুললেন। দেবদা, দেবদা, দেবদা! দেখো দিদি, তখন থেকে অসভ্যতা আমি করছে। তুই পুরুষ জাতির কলঙ্ক। আমাকে দেখে মায়ের ছবি মনে পড়ছে ইয়াং বয়সে? দেখ, এরকমই দেখতে ছিলাম। আয় আয় আয়, ধরো বাক্সিদা। এই বাঁকা, শুট করে দেবো বলে রাখলাম, এখানে শুট করে দেবো। ড্রাইভার, গাড়ি থামাও। এই না, পাবি না। এই, তুই আমাকে হলপ করে বলতো যে তুই যখন ওকে ফোন করলি তখন ও কোথায় ছিল? গেল, উত্তর দিচ্ছিস না কেন? বল। কাকুমনি, তুমি কিন্তু আমার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করছো। খারাপ ব্যবহার আমি করবই। তুই কি চাস যে ওই মেয়েটা এই বাড়ি থেকে না যাক? তুই কি চাইছিস যে ওই এই বাড়িতে থেকে যাক? আমারও তাই মনে হয়, আমারও ঠিক ওইটাই সন্দেহ হয়। কৌশিকই চাইছে যে জগদ্ধাত্রী বলে মেয়েটা যেন এই বাড়ি থেকে না যায়, আর এই সব কিছুর পেছনে ওর কোনো ইন্টারেস্ট রয়েছে। কাকাই, তুমি কি বলছো কি? আচ্ছা, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? তোমরা কৌশিকীকে এসব কথা বলছো? ও ভুল তো কিছু বলেনি। অবশ্যই ভুল বলেছে। না, ভুল বলেনি। এই, তুই যখন ফোন করছিলি ওই মেয়েটা কি তোকে বলল? ও নাকি কালবোস ধরতে গেছে, এরপর নাকি রাঘব বোয়াল ধরবে। আচ্ছা, তাতে প্রবলেমটা কি? এত আলোচনার কি দরকার? ওপরে গিয়ে দেখো না তৈরি হয়েছে কিনা, তাহলেই তো মিটে যায়। এই চল তো, চল আমি দেখছি, চল। কাকুমণি, যতই তুমি দৌড়াও, এই দৌড়ের শেষে দেখবে তুমি অনেক পিছিয়ে আছো, আর ফিনিশিং লাইন টপকে গেছে ওই জগদ্ধাত্রী। কৌশিকে
রাজু, তুই আমার মেয়ের সাথে এইভাবে বিহেভ করবি না। আর ভার্গবী, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, কিছু বলতে পারছো না ওকে? তখন থেকে মেয়েটাকে অপমান করছে, অসম্মান করে যাচ্ছে। দেখ তো ভুল কিছু বলছে না। বড়দি কোনো কিছু একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, জগদ্ধাত্রীকে বাঁচানোর চেষ্টা করছে। নিশ্চয়ই জগদ্ধাত্রী ঘরে নেই। এত কথায় কাজ কিসের? চলো তো না, চল। তোর ইন্টেনশনটা কি? তুই কি চাইছিস বড়দি? হ্যাঁ, তুই কেন এমন করছিস বলতো? কেন আমি কি করেছি? কি করেছিস মানে? ধরছেই বলছে না। কৌশিককে ফোন করেছিল, বলছিল নাকি ও কাল ভোজ ধরতে গেছে। কিন্তু ও তো তৈরি হচ্ছে। না না, তৈরি হচ্ছে না, তৈরি হচ্ছে না। ও মিথ্যে কথা বলেছে। জগদ্ধাত্রী দরজা খোলো, দরজা ভাঙবো কিন্তু। কিন্তু ভেতরে তো গান চলছে। দেবু, ডোন্ট বি অ্যান ইডিয়েট। গান চলছে মানে ভেতরে তো গান চালিয়েও রাখা যায়। হ্যাঁ, এই কথাটা তো মাথায় আসেনি। এই জগদ্ধাত্রী, দরজাটা খোলো। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, দরজাটা খোলো। জগদ্ধাত্রী, দরজা খোলো, দরজা খোলো জগদ্ধাত্রী। এই জগদ্ধাত্রী, দরজা খোলো, নাহলে কিন্তু তুমি দরজা ভাঙবো। দেবু, দরজা ভাঙার ব্যবস্থা করো। কি হচ্ছেটা কি? এসব কি হচ্ছে? এটা ভদ্রলোকের বাড়ি, তোমরা কি করছো বলো তো? নিজের বাড়ির দরজা কেউ ভাঙে? হ্যাঁ ভাঙে। ঘরের ভেতর সাপ ঢুকলে তখন দরজা ভাঙে। কাকে সাপ বলছো তুমি? বুঝতে পারছিস না? ওই জগদ্ধাত্রী আর তার সঙ্গে ওই ছেলেটা স্বয়ম্ভু, মিস্টেরিয়াস ছেলে। এই দেখো, ভাঙো দরজা, ভাঙো। কেউ দরজা ভাঙবে না। কেন ভাঙবে না? কেন ভাঙবে না? কেন ভাঙবে না? সবটাই কি কৌশিকী মুখার্জির কথাই চলবে নাকি? আপনি কি হর্তাকর্তা বিধাতা বর্দি? আপনার সামনে আমার শ্বশুর মশাইয়ের কথার কোনো দাম নেই, আমার কাকাইয়ের কথার কোনো দাম নেই। ব্যাপারটা কি বলুন তো? কথায় বলে না, অতি বার বেরোনা ঝড়ে পড়ে যাবে। মেহেদি, যে ধরনের প্রবাদ প্রবচন তুমি ব্যবহার করছো তা তোমার বাংলা ভাষাকে কতটা উর্বর করছে আমি জানি না, কিন্তু আমাদের পারিবারিক কালচারকে আঘাত করছে। সম্মান দিয়ে কথা বলতে শেখো মেহেন্দি। অবশ্য কলতলা কালচার তো, এর থেকে বেশি কি বা এক্সপেক্ট করতে পারি? যেমন পরিবার তেমনই তো মেয়ে হবে। বর্দি প্লিজ, উৎসব, প্লিজ বর্দি, তুই ওকে এভাবে বলিস না। তুই প্লিজ ওই জগদ্ধাত্রীকে ঘর থেকে বের কর, ওকে এখানে থাকতে দিস না। আমি তোকে রিকোয়েস্ট করছি। দেখ, আমি কখনো তোর কাছ থেকে কিছু চাইনি, তোকে কিছু বলিনি। প্লিজ ওকে এখান থেকে চলে যেতে বল। মুখার্জি বাড়ি থেকে আশা করি মুখার্জি বাড়িতে তোমার ছায়া আর কোনোদিন দেখতে পাবো না। এসো এসো, তোমরা এসো, নিচে এসো। বাবা, কি? শ্বশুর মশাই, শ্বশুর বাড়ি থেকে বাড়ির বউকে কেউ কখনো বিদায় দেয়? তুমি কি মিন করতে চাইছো? বলছি, বাড়ির বৌমাকে তো কেউ বিদায় দেয় না, না? আপনি কি বলেন?
এই হোয়াট ডু মিন? তুমি আমাকে ফাঁসাতে চাইছো, চক্রান্ত করছো, একটা কুৎসিত ষড়যন্ত্র করে লোকের চোখে তুমি আমাকে ছোট করতে চাইছো, আমার রেপুটেশন নষ্ট করতে চাইছো। আই এম শিওর তুমি দিব্যা সেন অথবা রাইভাল কোন কোম্পানির অ্যাপয়েন্ট করা কেউ, যে আমার রেপুটেশন নষ্ট করতে এসছো, যে আমার কোম্পানির গুডউইল নষ্ট করতে এসছো, এর ফল কিন্তু ভালো হবে না। আমাদের কি সত্যিই চলে যেতে হবে বাবা? Hey! Don't call me বাবা। একদম নয়। তুমি একজন ব্ল্যাকমেলার, ব্ল্যাকমেলার। বেঁচে আছে কিন্তু। কে বেঁচে আছে? কালবোস ওরফে কালীচরণ বোস। আপনার আর উর্মিলা মুখার্জির বিয়ের প্রধান এবং একমাত্র সাক্ষী। কি করছো তুমি? দেখতেই তো পাচ্ছ। হ্যাঁ তা দেখতে পাচ্ছি, কিন্তু তুমি তোমার দিদির আলমারিতে হাত দিচ্ছ কেন? কেন, তোমার গায়ে কি ফোসকা পড়ছে? মেহেন্দি প্লিজ ঠিক করে কথা বলো। তুমি ফোসকা পড়ার কথা বলছি না। কে? কাকন, জগদ্ধাত্রী, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ কাকন, তোমার জগদ্ধাত্রীকে সবাই জলে বিসর্জন দিয়ে দেবে। কাকন, তুমি বলো, তোমার জগদ্ধাত্রী জলে বিসর্জন যাবে কি যাবে না? এই তো ব্যাস, কাকন যখন বলে দিয়েছে তখন জগদ্ধাত্রী কোথাও যাবে না। এটা তোমার বাড়ি নাকি না হোটেল যে তুমি ইচ্ছে করলে এ বাড়িতে থাকবে? শোনো, তুমি যদি এ বাড়ি থেকে না যাও আমি কিন্তু আইনে শরণাপন্ন হব। তুমি আমাকে ছেড়ো না। চিনি চিনি, চাঁদ বদন আপনাকে চিনি, আর আপনার এই জামাইকেও চিনি। শ্বশুর জামাই তো একেবারে জিন্দাবাদ। বৈদেহী আন্টি, বৈদেহী আন্টি নিন। এক মিনিট। হ্যাঁ দেখবেন, উনি দেখবেন, উনি এই সব ডকুমেন্টস দেখবেন। তুই কি বলছিস? না মানে আমি, তার মানে তুমি জানো এখানে কি লেখা আছে? আপনি নিজেই দেখে নিন। এই তো তুমি পাতা উল্টাবে না, তুমি পাতা উল্টাবে না। যা লেখা আছে সব মিথ্যে লেখা আছে, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কার সাথে তোমার কোনো সম্পর্ক নেই? আমার সাথে স্বয়ম্ভূর কোনো সম্পর্ক নেই।
সম্পর্কের কথা কোত্থেকে আসছে? ড্যাড, তুমি কি বলছো বলো তো? মানে তোমার কথা তো কিছু বুঝতে পারছি না। ড্যাড ঠিকই বলেছেন, এসব ডকুমেন্টস দেখবে না। হাতটা ছাড়ুন জগদ্ধাত্রী। আমি জানি তুমি একজন পুরুষ মানুষ, প্রচুর শক্তি তোমার গায়ে, গড়পড়তা মেয়েদের তুমি হাড় গুঁড়ো করে দিতে পারো, কিন্তু আমি অ্যাভারেজে পড়ি না মিস্টার উৎসব মুখার্জি। আমি যদি হাতের চাপটা আর একটু বাড়াই না, তোমার এই বাঘের থাবাও আমি গুঁড়ো করে দেবো উৎসব। এসব কি হচ্ছে? কি কৌশিকী, 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 কি ব্যাপার বলো তো? বিদায় এখনো হয়নি? বিদায় কি হবে? এখানে তো লাঠালাঠি হচ্ছে। এই দেখো না, আমায় কি সব ডকুমেন্টস দিল। ও ডকুমেন্টস দেখাচ্ছে। কিসের ডকুমেন্টস? আমি যে স্বয়ম্ভুর বাবা সেই ডকুমেন্টস দেখাচ্ছে, সেই ডকুমেন্টস দেখাচ্ছে, সেই ডকুমেন্টস। আমি যে স্বয়ম্ভুর বাবা সেই ডকুমেন্টস দেখাচ্ছে, সেই ডকুমেন্টস দেখাচ্ছে। কিসের পুত্র? কিসের বড় পুত্র? তুমি কি চাইছো? হ্যাঁ জগদ্ধাত্রী, তুমি কি বলতে চাইছো? কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো? হ্যাঁ, সব চাল চালছে। ও ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। এই ওকে বের কর, ওকে বের কর, পুলিশ ডাক, থানায় চল। না কাকাই, থানা পুলিশ করে কোনো লাভ নেই। এটা কাকিমণির বিশ্বাসের ব্যাপার, বাকি প্রশ্নটা উনাকেই করতে দাও। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, তুমি 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 কি বলছো তুমি জানো? হ্যাঁ? কি বলছি তুমি জানো? হ্যাঁ হ্যাঁ, আমি জেনেই বলছি। এক সময়কার গায়িকা উর্মিলা দেবী খুব জনপ্রিয় ছিলেন না? তার সাথে বিয়ে হয়েছিল রাজনাথ মুখার্জির। আর প্রমাণ করার কি বাকি আছে? বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট থেকে শুরু করে সবকিছু এই ফাইলে রয়েছে। স্বয়ম্ভু, জাল বার্থ সার্টিফিকেট কিন্তু পাওয়া যায়, হাসপাতালের সার্টিফিকেটও বানানো যায়। কে বলতে পারে যে তোমরা জাল নও? ভর্তি, তুমি এ কথা বলছো? হ্যাঁ বলছি। এই মুহূর্তে আমার কাছে টাইম একদম নেই, বিজনেস করি আমি, আমার কাছে টাইম ইজ মানি। আমি বেরোলাম। কৌশিকী, কৌশিকী, তাহলে আমি কি করবো এখন? ভুলে যাও পাগলের প্রলাপ ভেবে। কৌশিকী মুখার্জি, কৌশিকী মুখার্জি, কৌশিকী মুখার্জি, কৌশিকী মুখার্জি। গলা নামিয়ে কথা বলো। আমার সাথে কিন্তু কেউ কোনোদিন গলা উঁচু করে কথা বলে না।
তুমিও গলাটা নামিয়ে কথা বলো। পারলে নিজের সত্যতা প্রমাণ করো। তাহলে আমি কি আদালতে যাব? আপনি কি বলেন? জগদ্ধাত্রী, তুমি কি করবে আমি ঠিক জানি না, কিন্তু তোমাদেরকে জাল প্রমাণ করতে আমার জাস্ট 24 আওয়ার্স টাইম লাগবে, 24টা ঘন্টা সময় লাগবে। শুনুন বর্দি, শুনুন বর্দি, বর্দি এসব কি বলছেন? কি আপনি তো আমাকে ভালোবাসি, স্নেহ করি। তাহলে কেন এসব কথা বলছেন? আমি যে কথাগুলো বলছি সেগুলো আমার পরিবারের প্রত্যেকটা মানুষের কথা, শুধুমাত্র আমার মুখ থেকে বেরোচ্ছে। পারলে প্রমাণ করো। কেসটা যদি একবার আদালতে ওঠে, স্বয়ম্ভুকে কিন্তু আবার মেরে ফেলার চেষ্টা করা হবে। তোমাদের বাঁচতে দেওয়া কিছুতেই হবে না। মুখার্জিদের পাওয়ার সম্পর্কে তোমার জাস্ট কোনো আইডিয়া নেই। এদের পাওয়ার তুমি জানো না। জগদ্ধাত্রী, আমি চাই তুমি যেত। তুমি জিতলে আমি খুব খুশি হব। আর যদি আমি জিতি তাহলেও আমি আনন্দ পাবো, নিজের পরিবারকে রক্ষা করতে পেরে। কিন্তু কষ্ট পাবো জগদ্ধাত্রী, কষ্ট পাবো এটা ভেবে যে একটা ছেলে আর তার স্ত্রী, এই পরিবারের পুত্র আর পুত্রবধূ, তাদের মর্যাদা পায়নি বলে। সত্যি কষ্ট পাবো। আমাদের এই কথোপকথনটা গোপন রেখো। আজ থেকে লড়াইটা কিন্তু তোমাদের সাথে মুখার্জি পরিবারের। মুখার্জিদের প্রতিনিধি আমি নিজে, কৌশিকী মুখার্জি। তার মানে আজ থেকে লড়াইটা তোমার সাথে আমার। তোরা কি কথা বলছিস? বের করে দে এখান থেকে, বের করে দে। বের করা যাবে না। কেন? কারণ আমি একটা কাজ করে এসেছি, একটা কাগজ নিয়ে এসেছি। আদালত থেকে আমি এই কাগজটা নিয়ে এসেছি, আইনি কাগজ। এই বাড়ির বড় বউ জগদ্ধাত্রী মুখার্জি এই বাড়িতেই থাকবে। তাকে বের করতে হলে আইনি ভাবে বের করতে হবে। ও মাই গড, রাজ, ও তো কেসটা কোর্টে নিয়ে গেছে। পেটে পেটে এত শয়তানি! মেরে ফেলে দেবো, মেরে ফেলে দেবো। চেনে না, আমাকে নিয়ে কোনো বদনাম আমি হতে দেব না, আমাকে নিয়ে কোনো স্ক্যান্ডাল আমি লড়তে দেব না। আই প্রমিস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।